জায়ান আর অনুর দূরত্ব। সকাল প্রায় 9টা। জায়ান তার ব্যাগপত্র রাতে গুছিয়ে রেখেছে, কারণ তার ফ্লাইট খুব সকালে। জায়ানের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে রয়েছে অনু। ঘুম থেকে উঠে অনুর এমন নিষ্পাপ মুখ দেখে জায়ান মৃদু হাসে। অনুর মাথায় হাত রেখে জায়ান মাথায় আদরের হাতে ছোঁয়া অনু গুটিসুটি মেরে আবার ঘুমিয়ে পড়ে। জায়ান অল্প সময় অনুর মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর ঘড়িতে সকাল 9টা বাজে দেখে বিছানা ছেড়ে উঠে পড়ে। ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। অনু এখনো ঘুমিয়ে রয়েছে। কাল সারা রাত জায়ান আর অনু গল্প করেছে। জায়ানের কাছে তার বাচ্চা বউটা কত যে আবদার করেছে, আর বিদেশে গিয়ে তাকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলছে। জায়ান অনুর প্রতিটা কথা খুব মনোযোগ সহকারে শুনেছে, যদিও অনুর প্রতিটা কথা পুতুল আর খেলনা নিয়ে বলেছে। এরপর শেষ রাতের দিকে অনু জায়ানের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে পড়েছে। আলমারি থেকে জায়ান তার জামা কাপড় বের করে, তারপর পরে নেয়। তার লেকেজ বের করে, এরপর রেডি হয়ে রুম থেকে বের হয়ে যায়। অনুকে আর ডাক দেয় না, কারণ সে জানে তার বাচ্চা বউ যদি একবার ঘুম থেকে উঠে পড়ে তবে তাকে কোথাও যেতে দিবে না। অনু তো যতই জায়ান চকলেট আর আইসক্রিম লোভ দেখায় না কেন, অনু শুনবে না, বাচ্চাদের মতো কান্না করবে। আর জায়ান বিদেশে যাওয়ার আগে অনু চোখে কান্না দেখতে চায় না। জায়ান রুম থেকে বের হয়ে নিচে আসে। জুবাইদা বেগম আর ইমতিয়াজ আহমেদ সকালে নাস্তা করেছে। এখন জায়ানকে দেখে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে উনি বলে, জায়ান তুমি নিচে এসে গেছো, নাস্তা করে নাও। আর অনু কোথায়? ও ঘুম থেকে ওঠে নাই। জুবাইদা বেগমের কথা শুনে জায়ান বিরক্ত হয়। তার বাবার সামনে জুবাইদা বেগমের নাটক যেন দ্বিগুণ বেড়ে যায়। জায়ান বলে, অনু ঘুম থেকে ওঠে নাই? জুবাইদা বেগমের এইবার চোখ যায় জায়ানের হাতে থাকা ব্যাগের দিকে। জুবাইদা বেগম বলে, জায়ান তোমার হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছ তুমি? অনু যাবে না তোমার সাথে? জায়ান বিরক্ত হয়ে আরো, কালকে রাতেই বলেছে সে বিদেশে যাবে, এখনই ভুলে গেলেন উনি? জায়ান বিরক্তি নিয়ে বলে, শুনেছি মাথা খেলে নাকি মানুষের বুদ্ধি বাড়ে। আপনি সারাদিন আমার বাবার মাথা চিবিয়ে খান, তবুও কি আপনার বুদ্ধি আর স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নাই? কাল রাতে বলেছি আমি বিদেশে চলে যাব, আমার মায়ের কাছে, শুনেন নাই আপনি? জায়ানের কথা শুনে জুবাইদা বেগম আর ইমতিয়াজ আহমেদ নাস্তার টেবিল থেকে উঠে পড়ে। জুবাইদা বেগম মনে করেছিল যে জায়ান কাল রাতে মিথ্যা হুমকি দিয়েছে, কিন্তু এখন তো সত্যি সত্যি চলে যাবে ভাবতেও পারে নাই। যদি জায়ান চলে যায় একবার, তবে তার সমস্ত সম্পত্তি চলে যাবে। জুবাইদা বেগম কিছু বলতে যাবে, এর আগে ইমতিয়াজ আহমেদ বললেন, জায়ান তুমি বিদেশে চলে যাবে মানে? এইটাই তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি রেখে কোথায় যাবে? ইমতিয়াজ আহমেদ কথাটি রাগী স্বরে বলে, কিন্তু জায়ান সেটা সাধারণ ভাবে নেয়। জায়ান বলে, শুনুন, এই বাড়িটা আমার, কিন্তু এ বাড়ির মানুষ আমার প্রিয়জন নয়। সুইজারল্যান্ডে আমার মায়ের কাছে চলে যাচ্ছি আমি, এখন থেকে সেখানে থাকব। জায়ান কথাটা বলে লেকেজ নিয়ে বের হয়ে যাবে, তখন জুবাইদা বেগম তার নেকা কান্না শুরু করে দেয়। জায়ান যা দেখে বিরক্ত হয়। জুবাইদা বেগম বলে, জায়ান তুমি আমার সাথে রাগ করে বিদেশে চলে যাচ্ছ তাই না? তুমি যদি চাও আমি এই বাড়ি থেকে চলে যাব, ইমতিয়াজকে ডিভোর্স দেব। তুমি তোমার বাড়ি ছেড়ে যেও না, ইমতিয়াজ তোমায় ছাড়া থাকতে পারবে না, ওর কষ্ট হবে। জুবাইদা বেগমের নেকা কান্না শুনে ইমতিয়াজ আহমেদ তার কাছে যায়, তাকে সান্ত্বনা দেয়, যা দেখে জায়ান আরো বিরক্ত হয়। ইমতিয়াজ আহমেদ বউয়ের পক্ষ নিয়ে বলে, জায়ান তোমার মা দেখছো তোমায় কত ভালোবাসে, তবুও তুমি তার সাথে বাজে ব্যবহার করো। জুবাই তোমাকে অনেক ভালোবাসে। ইমতিয়াজ আহমেদের কথা শুনে জায়ান শুধু বলে, শুনুন, আপনার বউয়ের নাটক দেখার মতো সময় আমার নাই, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, যেতে হবে আমায়। জায়ান কথাটা বলে বাড়ি ছেড়ে বের হয়ে যায়। জুবাইদা খানম যাবে, যদি জায়ান একবার বিদেশে চলে যায় তবে সে কখনোই ফিরে আসবে না। তখন এই সম্পত্তির দলিলে সে জায়ানের ছায়া নিতে পারবে না। জুবাইদা বেগম তার কান্না বন্ধ করে।
তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে অনুর রুমে যায়। অনুর ঘুমিয়ে রয়েছে। জুবাইদা বেগম তার রুমে গিয়ে বিছানা থেকে টেনে তুলে অনুকে। অনু চোখ খুলে পিটপিট করে তাকায়। অনু বলে, কি হয়েছে মাম্মা? এমন করে ঘুম থেকে তুললে কেন? জুবাইদা খানম অনুর কথা শুনে বলে, জায়ান বিদেশে চলে যাচ্ছে, যাও ওকে গিয়ে আটকানোর চেষ্টা করো। জায়ান বিদেশে চলে যাচ্ছে কথাটা ঘুমন্ত অনুর মাথার তরুং নাড়িয়ে দেয়। বিছানায় জায়ানকে খুঁজতে থাকে অনু, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। জায়ান বিদেশে চলে যাচ্ছে, কিন্তু তার সাথে একবারও দেখাও করে নাই। অনু বিছানা থেকে নেমে যায়, সাথে জুবাইদা খানম ওর কাছে আছে। অনু তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামে। ড্রয়িং রুমে জায়ান নাই। বাহির থেকে গাড়ির শব্দ শুনে অনু সেখানে যায়। জায়ান গাড়ির মধ্যে উঠে পড়েছে। একবার শেষবার তার বাড়ির দিকে তাকিয়ে দেখে। অনুকে দেখার চেষ্টা করে, কিন্তু পায় না। বিদেশে যাওয়ার আগে তার বাচ্চা বউটার মুখ দেখে যাওয়ার ইচ্ছা হচ্ছে তার, কিন্তু তার আর সম্ভব নয়। গাড়ি ছেড়ে দেয় অনু, বাড়ি থেকে বের হয়। গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে বলে, বর ভাইয়া দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। বর ভাইয়া যেও না আমায় একা রেখে। অনুর ডাক শুনে জায়ান পিছনে তাকায়। একবার অনুকে দেখে নেয়, শেষবার। আবার কখনো দেখা হবে কিনা জানে না, কিন্তু জায়ানকে দুর্বল হলে চলবে না, শক্ত থাকতে হবে। জায়ান বলে, ড্রাইভার গাড়ি গতি বাড়ান। ড্রাইভার গতি বাড়ায়। অনুর গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে পড়ে যায় রাস্তায়। জায়ান অনুকে দেখেও তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। অনু শুধু বলতে থাকে, বর ভাইয়া ফিরে এসো, আমায় রেখে যেও না, একা থাকতে ভয় হয়। আমার আইসক্রিম চকলেট কিছু চাই না, তুমি ফিরে আসো। জায়ানের গাড়ি এতক্ষণে দূরে চলে গেছে। অনুর ডাক শুনতে পায় না আর সে। চলবে।